জিনিসে আমি লজ্জা করি না, সেটা হচ্ছে খেতে। তাই বিয়ে বাড়িতে গিয়ে কোনো দিকে না তাকিয়ে চলে গেছি সোজা স্টার্টার কাউন্টার। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, দই বড়া, এদিকে আছে পনির বল। চিকেন পকোড়া দই বড়া একদম ফার্স্ট ক্লাস খেতে ছিল, কিন্তু এই পনির বলটা খেয়ে আমার মুখের অবস্থাটা দেখেই বুঝতে পারছো কিরকম খেতে ছিল। পুরোপুরি তেলে ভর্তি, পনিরের প আমি দেখতে পাইনি। প্রথমবার আমি কোনো খাবার খেয়ে আমার এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আশা করি সেটা আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এখন জটিল বিষয়টা হচ্ছে না এটা আমি ফেলতে পারবো না আমি খেতে পাচ্ছি, তাই জোর করে খেতেই হলো। যাই হোক, এখানে দেখো এসছে আমাদের এখানে ভাইজি, জোজো, তারপর এখানে রয়েছে বাবি, সবাই এখানে আমরা বসে খাওয়া দাওয়া করছি, স্টার্টার এনজয় করছি। সরি গাইস এই এত কিছু নড়াচড়ার জন্য, কারণ ভিডিওটা আমার মা করছে। আমার মা কাঁপিয়ে কাঁপিয়ে ভিডিও করছে, কি জানি কি ভিডিও করছে আমি নিজেও জানি না। তারপর আমার মা ক্যামেরাটা মুখের ওপর ঢুকিয়ে দিল। যাই হোক গাইস, এখানেই শেষ নয়, এরপর চলে গেলাম দই বড়াতে। দই বড়াটা একদম অসাধারণ খেতে হয়েছিল। দই বড়াটা একটা আমার ফেভারিট খাবারের মধ্যেই পড়ে, যেটা আমি রান্নাবে 50 টাকা দিয়ে খাই। সেটা এখানে এসে আমি যত পেরেছি খেয়েছি, যতই হোক 3টে খেয়েছি। আজকে যে কি ভাগ্য নিয়ে আমি বিয়ে বাড়িতে গেছিলাম কে জানে, আমার দই বড়াতেই কম চাটনি দিয়েছে। যাই হোক, ওই দই বড়াটা বৌদির হাতে ধরিয়ে দিয়ে আমি নতুন করে আবার চাটনি বেশি দিয়ে দই বড়া এনে খেলাম কপ কপ। প্রত্যেকটা খাবারের সবকিছু পরিমাণ মতো না হলে ভাল লাগে না, আর কি বল। আরে দাঁড়াও, আমার ফুল লুকটা দেখে যাও। দেখো আমি ঠঙ্গি পিসি কি সুন্দর সাজেছি। তারপর চলে গেলাম খেতে। 10টা বেজে গেছিল, 10:30 বেজে গেছিল। এ দেখো মেনু কার্ডের বদলে এখানে দিয়েছে পেন। মেনু কার্ডটা টেবিলের ওপর রাখা ছিল। তারপর চলে এলো গরম গরম, না আসলে ঠান্ডা ঠান্ডা কচু দিয়ে দিয়েছিল চানা। এখানে চানা আমার পাতে 4টে পড়েছে। আমি বিয়ে বাড়িতে গেলে খুব একটা চানা কচুরি খাই না, ভুল করে দিয়ে দিয়েছিল। তারপর আমার ফেভারিট চলে এলো ফিশ ফ্রাই, আমি স্যালাড দিয়ে খেয়ে নিলাম, হ্যাঁ তার সাথে কাসুন্দি। তারপর চলে এলো প্লেটে পোলাও, আর তার সাথে হচ্ছে মটন কষা। বিয়ে বাড়িতে পৌঁছানোর আগে ঠিক আমি এই কম্বোটার কথাই ভাবছিলাম, যদি বিয়ে বাড়িতে এটা থাকে তো খুবই ভালো হয়। আর খুব ভাগ্যবশত এই কম্বোটাই পেয়েছি। কিন্তু মাটনটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড হার্ড ছিল, মাটনের পিসগুলো খুব একটা ভালো ছিল না। তারপর এখানে চলে এলো গাজরের হালুয়া আর তার সাথে রসগোল্লা। রসগোল্লাটা দারুণ খেতে ছিল। তারপরে দেখো কি সুন্দর একটা ছোট্ট ভারে করে মৌরি দিয়েছে। আমার তো এই বিষয়টা বেশ ভালোই লেগেছে। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।